আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি ভালো আছি। আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি আমাদের পঞ্চম শ্রেণীর গণিত অধ্যায় ৫ দশমিক ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থীরা, খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, তোমরা খুবই মনোযোগ দিয়ে দেখবে। তো আশা করি আজকের ক্লাস দেখার পরে দশমিক ভগ্নাংশ নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আমরা এখান থেকে দশমিকের যা যা আছে সবগুলো করব ইনশাআল্লাহ। দশমিকের গুণ ভাগ আছে, কিভাবে যোগ বিয়োগ আছে, তারপরে দশমিকের কিভাবে আমরা কি করব, দশমিক সংখ্যা থাকলে সেগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব, সাধারণ ভগ্নাংশে কিভাবে দশমিক ভগ্নাংশে প্রকাশ করব সেগুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব প্রিয় শিক্ষার্থীরা। তো খেয়াল করো, 64 পৃষ্ঠায় আমরা দেখব। দেখো, এটাকে আমরা কি বলতে পারি। খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে যে এটাকে কথায় বলা হয়, এটাকে দুইভাবে লেখা যায়, আমরা দুইভাবে শেখাবো। 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ। দেখো, এটাকে বলা হবে 100 ভাগের 1 ভাগ, এটাকে বলা হবে 1000 ভাগের 1 ভাগ। তো এটাকে আমরা যদি দশমিক ভগ্নাংশে লিখি তাহলে এটাকে আমরা লিখব 1 দশমাংশ, 1 দশমাংশ। এখন এই 1 দশমাংশকে এটাকে লিখবো আমরা 1 শতাংশ, এটাকে লিখবো আমরা সহস্রাংশ। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো যে এই ভগ্নাংশটাকে 1/10, এটাকে যদি আমরা 10 দ্বারা আমাদেরকে 1 কে ভাগ করতে হবে। 10 দ্বারা 1 কে ভাগ করলে আমাদের কত আসবে খেয়াল করো। তো এই ক্ষেত্রে আমি তোমাদের এমন একটা টেকনিক শিখিয়ে দিব যে এই টেকনিক যদি তুমি অবলম্বন করতে পারো তাহলে এই তোমার ভাগ নেওয়ার কোনো সমস্যা থাকবে না। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে 1 এর কারণে আমরা এখানে একটা দশমিক বসাবো, আর এই যে শেষের শূন্যের কারণে আমরা কত বসাবো, 1। মনে রাখবে, দশমিক সংখ্যার আগে শূন্য দিলেও হবে, না দিলেও হবে। তাহলে এটা আমরা লিখতে পারি 0.1। এটাকে বলা হয় 1 দশমাংশ। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আরেকটা কথা তোমাদেরকে মনে রাখতে হবে যে স্থানীয় মান সংখ্যার ডান দিক থেকে লিখতে হয়, আর দশমিক সংখ্যার স্থানীয় মান লিখতে হয় হচ্ছে সংখ্যার বাম দিক থেকে। অর্থাৎ দশমিককে বলা হয় একাংশ, দশমিকের পরে যে সংখ্যাটা থাকে সেটাকে বলা হয় দশমাংশ, দশমিকের পরে যে আরেকটা সংখ্যা থাকবে সেটাকে বলা হয় সহস্রাংশ, দশমিকের পরে যে আরেকটা সংখ্যা থাকবে সেটাকে বলা হয় সহস্রাংশ। সরি, দশমিক সংখ্যাটাকে একাংশ, তারপরটা দশমাংশ, তারপরটা শতাংশ, তারপরেরটা হচ্ছে সহস্রাংশ। তো প্রিয় শিক্ষার্থীরা, এটাকে খেয়াল করো যে এটাকে আমরা যদি এই দশমিকের কারণে লিখতে পারি কত, সরি, এই 1 এর কারণে আমরা লিখতে পারি দশমিক, আর এখানে একটা শূন্য বেশি আসে এজন্য একটা শূন্য বসিয়ে দেব, আর এই শেষের শূন্যর জন্য আমরা লিখতে পারি কত, 1। তাহলে এটা আমরা এইভাবে গণনা করব, একাংশ, দশমাংশ, শতাংশ। এখন এখানে আমরা লিখব 1 এর কারণে দশমিক, মাঝখানে দুইটা শূন্য আমরা বসাবো, আর শেষের শূন্যর জন্য আমরা কত লিখব, 1। যেমন এটাকে বলা হয় দশমাংশ, এটাকে বলা হয় শতাংশ, এটাকে বলা হয় সহস্রাংশ। আশা করি এই এই অঙ্ক থেকে যদি তোমাদের স্থানীয় মান চায়, কিংবা তোমাদের যদি কি বলে সংখ্যা নিয়ম পড়ার নিয়ম বলে, তাহলে আমরা মনে রাখবো যে দশমিক সংখ্যার আগেরটাকে বলা হয় একাংশ, তার দশমিক সংখ্যার পরেরটা দশমাংশ, তারপরটা হচ্ছে শতাংশ, তারপরেরটা হচ্ছে সহস্রাংশ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এ পর্যায়ে দেখো, আমি তোমাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসে সেগুলা থেকে আমি তোমাদেরকে কিছু প্রশ্নের উত্তর শেখাবো 65 পৃষ্ঠা থেকে। যে এখানে বলা আছে 155টি 0.01 নিয়ে গঠিত সংখ্যা কত। 155টি, 155, এটা কথায় বলা আছে, আমরা অঙ্কে লিখলাম। এটা দিয়ে গঠিত সংখ্যা 0.01 দিয়ে গঠিত সংখ্যা কত। 0.01 দিয়ে গঠিত সংখ্যা কত। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করবা, এটাকে গুণ করে বের করতে হয়। এটাকে গুণ করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। আমি তোমাদেরকে শর্টকাট একটা নিয়ম শিখিয়ে দিচ্ছি যে এখানে দেখবা দশমিকের পরে কয়টা সংখ্যা আছে, 2টা। তাহলে তুমি এখান থেকে ডান দিক থেকে গুণে বসিয়ে দিবে, অর্থাৎ আমাদের উত্তর আসবে হচ্ছে 1.55। তুমি এটা সারাদিন গুণ করলেও আমাদের উত্তর এটাই চলে আসবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটার নিয়ম হচ্ছে যে দশমিকের পরে যে কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা সংখ্যা পরে আমরা যদি দশমিকটা দিয়ে দিই তাহলে আমাদের কি হয়ে যাবে,
অঙ্কের উত্তরটা চলে আসবে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে বলছে যে 155টি আবার একই কথা বলেছে। 155টি কত বলছে? 0.001 দিয়ে গঠিত সংখ্যা কত? তো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, দশমিকের পরে কত 1 2 3 সংখ্যা, তাহলে 1 2 3 আমরা এখানে দশমিক দিয়ে দিলাম, অর্থাৎ 5 5 1, এখানে দশমিক দিয়ে একটা শূন্য দিয়ে দিব, 0.155। এটা হচ্ছে আমাদের উত্তর। এই নিয়মটা যদি তোমরা মনে রাখো, আশা করি দশমিক সংখ্যাটা গুনে গুনে শুধু দশমিক বসিয়ে দিলে আমাদের প্রশ্নের উত্তর চলে আসবে ইনশাল্লাহ। তাহলে এই ধরনের যত অঙ্কই আসুক না কেন অবশ্যই তোমরা পারবে ইনশাল্লাহ। তো এই পর্যায়ে আমি তোমাদেরকে আরেকটা জিনিস শেখাবো, সেটা হলো যদি দশমিক দেওয়া থাকে সেই ক্ষেত্রে যদি উত্তর চায় যে কতটি টি, যদি উত্তর চায় কতটি এত নিয়ে গঠিত সংখ্যা, ধরো 0.01 দিয়ে গঠিত নিয়ে বলছে কতটি 0. এত নিয়ে এত গঠিত, সেই ক্ষেত্রে তুমি কতটি লিখবে? আমি তোমাদেরকে একবারে সহজ একটা টেকনিক শিখিয়ে দিব। তোমাকে গুণ ভাগ যোগ বিয়োগ কিচ্ছু করতে হবে না, শুধু টেকনিকটা মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, যে খেয়াল করবে যে এখানে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? 2টা। এখানে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? 2টা। শুধু দশমিক থেকে উঠিয়ে দিলে আমাদের উত্তর চলে আসবে ইনশাআল্লাহ। 682টি 0.01 নিয়ে গঠিত কত? 6.82। প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। এখানে তোমাদেরকে আমি আরেকটা অঙ্ক দেখাবো, সেটা হচ্ছে কতটি, সেম অঙ্ক ধরো এটাই যদি আসে যে এখানে শুধু একটা শূন্য বেশি থাকবে আর এখানে শুধু দশমিক থাকবে কত? 6.82। এই ক্ষেত্রে যে জিনিসটা তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে খুবই গুরুত্ব সহকারে, সেটা হলো এখানে আমাদের দশমিকের পরে 3টা সংখ্যা, এখানে আমাদের দশমিকের পরে 2টা সংখ্যা, তাহলে আমাদের এখানে একটু গরমিল হয়ে যাচ্ছে। যদি একই সংখ্যা থাকতো সেই ক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হতো। যেহেতু সংখ্যাটা আলাদা, সেই ক্ষেত্রে আমরা এটাকে কিভাবে করব? দেখো, যেহেতু দশমিকের পর এখানে 3টা সংখ্যা, এখানে 2টা সংখ্যা, এই জন্য আমরা এখানে একটা শূন্য আগে বসিয়ে নিব। শূন্যকে নিয়ে বসিয়ে নিব, দশমিক সংখ্যার পরে যদি সংখ্যা কম থাকে শূন্য বসিয়ে সেটাকে সমান করা যায়। এই ক্ষেত্রে আমাদের উত্তরটা চলে আসবে কত? শুধু দশমিকটাকে তুলে দিলেই আমাদের উত্তর চলে আসবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা আমার এই সহজ টেকনিকটা বুঝতে পেরেছো, এবং আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে, ফলো করে দিবে, চ্যানেলটাকে ফলো করে দিবে এবং বেশি থেকে বেশি শেয়ার করে দিবে। শেয়ার করলে তোমাদের লাভ কি? শেয়ার যদি তোমরা করো তাহলে তোমরা আমার ভিডিওটা পরবর্তীতেও দেখতে পারবে। একটা অঙ্ক সমস্যা হলো, তাহলে তোমরা ভিডিওটা পরে দেখতে পারবে। এই পর্যায়ে দেখো দশমিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা যায়। দশমিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা যায় সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। এখানে আমরা লিখতে পারি যে দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ। সম্ভব হলে লঘিষ্ঠ আকারে প্রকাশ। এরপর যদি সম্ভব হলে লঘিষ্ঠ আকারে প্রকাশ। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, লঘিষ্ঠ মানে কি সেটা আগে বুঝতে হবে। লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট, অর্থাৎ যে ভগ্নাংশটা দেওয়া থাকবে যদি সেটাকে কাটাকাটি করা যায় বা সেটাকে যদি ছোট করার মতো কোনো সম্ভাবনা থাকে তাহলে সেটাকে ছোট করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো মনোযোগ দিয়ে, আমরা আগেই বলেছিলাম এই ধরনের দশমিক ভগ্নাংশ দেওয়া থাকলে প্রথমে আমরা দাগ দিব, প্রথমে আমরা সমান মাঝখান বরাবর দাগ দিব। এরপরে দশমিকের যে পরে সংখ্যাটা থাকবে সেটা উপরে লিখব, দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে সেটা উপরে লিখব, শূন্য দেওয়ার দরকার নেই, শুধু 8 লিখলেও চলবে। এখন আমাদের কাজ কি প্রিয় শিক্ষার্থীরা? আমরা জানি যে 1 থাকলে দশমিক বসাতে হয়, আবার দশমিক থাকলেও এই দশমিকের জন্য কত বসাতে হবে? 1। আর দশমিক সংখ্যার পরে কয়টা সংখ্যা আছে? একটা, তাহলে একটা শূন্য। এখানে দশমিকের কারণে 1,
দশমিক সংখ্যার পরে কয়টা সংখ্যা আছে? দুইটা। তাহলে দুইটা সংখ্যা থাকলে দুইটা শূন্য। এখানে দশমিকের কারণে 1, দশমিকের পরে তিনটা সংখ্যা যেহেতু আছে তাহলে আমাদের এখানে তিনটা বসবে, তিনটা শূন্য বসবে। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এই দশমিক থেকে আমরা এটাকে প্রথমে সাধারণ ভগ্নাংশ বানালাম, দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশ বানালাম, দশমিক ভগ্নাংশ থেকে আমরা সাধারণ ভগ্নাংশ বানালাম। বলছে সম্ভব হলে সেগুলাকে কি করতে হবে? লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো যে এই 10 দ্বারা 3কে ভাগ করা যায় না, ভাগ করা যায় না, ভাগ করলে আবার দশমিক সংখ্যায় চলে আসবে। কিন্তু দেখো এই 100 দ্বারাও 15কে ভাগ করা যায় না, দশমিক চলে আসবে। কিন্তু এমন একটা সংখ্যা দ্বারা এটাকে যদি কাটা যায়, যে যে সংখ্যা দ্বারা 15কেও ভাগ করা যাবে, যে সেই সংখ্যা দ্বারা আমরা 100কেও ভাগ করতে পারবো। তাহলে দেখো এটা যদি আমরা 5 দ্বারা ভাগ করি, 3 5 15, এটা 5 দ্বারা ভাগ করলে 5 20 কত? 100। 5 20 কত? 100। তাহলে এটার উত্তর আমাদের চলে আসবে কত? উপরে হচ্ছে 3, নিচে কত? 20। এটা আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা একইভাবে দেখো যে আমরা যদি 8 দ্বারা 8কে কাটি কত হবে? 1। আর আমরা যদি 8 দ্বারা 1000কে ভাগ করি আমাদের আসবে কত? 8 দ্বারা 1000কে ভাগ করলে আমাদের আসবে হচ্ছে 125। 125। তাহলে এটা আমাদের উত্তর আসবে কত? 1/125। এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়। প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। এই ধরনের বেশ কিছু অঙ্ক আছে যেগুলো আমি তোমাদেরকে বাড়ির কাজ হিসেবে দিয়ে দিব, সেগুলো তোমরা করবে। অর্থাৎ দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ, সম্ভব হলে লঘিষ্ঠ আকারে প্রকাশ। এখানে হচ্ছে দুইটা অপশন। আরেকটা অপশন হলো যে সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ। কি ভগ্নাংশকে? সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ। দশমিক ভগ্নাংশে প্রকাশ। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো যে আমরা 3টা সাধারণ ভগ্নাংশ লিখব এবং সেগুলোকে কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হয় সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করি এটা দেখার পরে আর তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এখানে আমরা 2টা লিখলাম আর এখানে লিখবো আরেকটা। খেয়াল করো, আমরা জানি যে 1 এর জন্য আমরা দশমিক বসাতে পারবো, আর এই 0 এর জন্য আমরা বসাতে পারবো কত? 3। তাহলে 0.3। আমরা এইভাবে সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ বানাবো। এখানে আমরা 1 এর জন্য লিখবো দশমিক, আর যেহেতু দুইটা সংখ্যা, উপরে দুইটা সংখ্যা, নিচে দুইটা শূন্য, প্রথম শূন্যর জন্য লিখবো আমরা 2, দ্বিতীয় শূন্যর জন্য লিখবো আমরা 7। 0.27। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, একইভাবে যদি আমরা 1000 দ্বারা 341কে ভাগ করি তাহলে আমরা 1 এর জন্য পাবো কত? দশমিক, আর প্রথম শূন্যর জন্য পাবো 3, দ্বিতীয় শূন্যর জন্য বসাবো 4, আর তৃতীয় শূন্যর জন্য বসাবো কত? 1। প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ, কিভাবে সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ এবং সম্ভব হলে লঘিষ্ঠ আকারে প্রকাশ। এখানে আমাদের 3টা অপশন চলে গেল। এ পর্যায়ে লাস্ট আরেকটা অপশন, সেটা হলো যে সাধারণ ভগ্নাংশকে কিভাবে দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায়, সেটা এই নিয়মটা দেখানোর পরে ইনশাআল্লাহ আমাদের এই আজকের ক্লাসটা শেষ করে দেব। তোমরা খুব ভালোভাবে দেখো যে 69 পৃষ্ঠা থেকে আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি যে অপশনটা, সেটা হলো 69 পৃষ্ঠা থেকে দেখাচ্ছি 3/5। একটা দেখাই 7/25। খেয়াল করো যে এটাকে আমরা কিভাবে বের করব। প্রিয় শিক্ষার্থীরা এক্ষেত্রে যে জিনিসটা মনে রাখবা যে সহজে ভাগ করার জন্য, সেটা হলো নিচে যে আমাদের হরটা দেওয়া থাকবে, এই হরটাকে সর্বপ্রথম আমাদের কত কত বানাতে হবে। ধরো প্রথমে 10 বানাতে, যদি সম্ভব হয় 10 বানাবো, সম্ভব না হলে 100 বানাবো, সম্ভব না হলে আমরা কত বানাবো? 1000 বানাবো। অর্থাৎ নিচে যে হরটা আমাদের দেওয়া থাকবে সেটাকে আমরা 10, না হয় 100, না হয় 1000 বানাবো। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে যেহেতু 5 আছে, 5কে 10 বানানো খুবই সহজ। তাহলে 2 দ্বারা গুণ করলে 10 হয়ে যাবে, উপরে আমরা 2 দ্বারা গুণ করে দেব। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, 3 দোগুণা 6, 5 দোগুণা 10। এখানে যদি আমরা দেখো এটা তো 10 বানানো সম্ভব নয়, তাহলে এটাকে 100 বানাতে হবে। তাহলে 4 দ্বারা গুণ করব, তাহলে এখানে 4 দ্বারা গুণ করব, নিচে যা দ্বারা গুণ করব আমরা উপরেও তা দ্বারা গুণ করব। এখানে আমরা লিখবো 100, এখানে লিখবো 4 7 28। এখন এটাকে আমাদের ভাগ করলে কত আসবে খেয়াল করো, ভাগ করলে আমাদের কত আসবে খেয়াল করো, খুবই মনোযোগ দিয়ে দেখো। আমরা জানি এই 1 থাকলে 1 এর জন্য দশমিক, আর সেই শেষের শূন্যের জন্য কত? 6।
আর আমরা জানি যে একের জন্য কত দশমিক, এই প্রথম শূন্যর জন্য 2 আর দ্বিতীয় শূন্যর জন্য কত 8। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। তো এইভাবে আমাদের অনেকগুলো অঙ্কই করা যায়। সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ, দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ, সম্ভব হলে লঘিষ্ঠ আকারে প্রকাশ। তোমরা যদি আমার ক্লাসটা বুঝে থাকো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবে, ফলো বাটনে ক্লিক করে দিবে এবং আমার চ্যানেলটাকে বেশি থেকে বেশি শেয়ার করে দিবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।